আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের মৌলিক আকীদা সমূহ। আল্লাহ তাআলা চাহে তো ইহার উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। ইসলামে কিছু মৌলিক আকীদা ও বিশ্বাস রয়েছে, যেমন নশ্বরে পৃথিবী সবকিছু নয়, বরং এর পরেও অনন্তকালের জীবন রয়েছে। মানুষ জন্মের পূর্বেই অস্তিত্বশীল ছিল এবং মৃত্যুর পর পুনরায় অস্তিত্বে আসবে। মানুষ নিজেই তার স্রষ্টা নয়, বরং সে তার নিজের সম্পর্কে জানার আগ্রহে সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর আবর্তন ও বিবর্তন একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি সবকিছুর স্রষ্টা। তিনি চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারেন। তিনি তার মতো অন্য কারো সদৃশ্য নয়। তিনি অনাদি, অনন্ত, অসীম ক্ষমতার অধিকারী। তিনি মহাজ্ঞানী। মহাবিশ্বের কোনো কিছুই তার কাছে গোপন নয়। তিনি ন্যায়পরায়ণ। তার ইনসাফ মানবিক আদালত দিয়ে পরিমাপ করা সম্ভব না। তিনি সৃষ্টির আগেই তাকদীর লিখে রেখেছেন। তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন যেন তা দিয়ে সত্য ঘটা বিষয়ের সমাধান করতে পারে। তিনি ভালো মন্দের মাঝে পার্থক্যকারী ইচ্ছাশক্তি দিয়েছেন যেন মানুষ সবকিছু স্বাধীনভাবে করতে পারে। এই ক্ষণস্থায়ী জীবনের পর আরেকটি জীবন রয়েছে, যেখানে সৎকর্মপরায়ণদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের বাসস্থান জান্নাত, আর পাপিষ্ঠদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। তিনি এক ও অদ্বিতীয়। তার কোনো শরিক নেই। তার অনুমতি ব্যতীত কেউ কাউকে তার নৈকট্য অর্জন বা সুপারিশ করতে পারবে না। তাই সকল বন্দেগী একমাত্রই আল্লাহরই জন্য। তার সৃষ্টি জীবের মধ্যে কিছু অদৃশ্য সৃষ্টি রয়েছে, যাদের একটি শ্রেণী কল্যাণের বার্তাবাহক, যেমন ফেরেশতা। আরেকটি শ্রেণী অকল্যাণের বার্তাবাহক, যেমন শয়তান। কিছু সৃষ্টি রয়েছে ভালো মন্দের সমন্বয়, তারা হলো জিন ও ইনসান। আল্লাহ তাআলা মানুষকে মনোনীত করেছেন এবং আসমানি কিতাব দ্বারা সম্মানিত করেছেন। তারা হলেন আম্বে কিরাম। সর্বশেষ অবতীর্ণ কিতাব হলো আল কুরআনুল কারীম। পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিছু কিতাব বিকৃত করা হয়েছে, কিছু ভুল দেওয়া হয়েছে। একমাত্র অবিকৃত ও সংরক্ষিত গ্রন্থ হল আল কুরআনুল কারীম। নবীদের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আরাবী আল কুরাইশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের দ্বারা নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার শরীয়তের দ্বারা নতুন শরীয়তের দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং না কোনো নতুন নবীর আগমন হবে, না কোনো নতুন শরীয়তের বিধান আসবে। কোরআন হলো ইসলামের শাশ্বত জীবন বিধান। যে ব্যক্তি তা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবে এবং তার সমুদয় বিষয়ের উপর ঈমান আনবে, তাকে মুমিন বলা হবে। কিন্তু এই অর্থে ঈমান একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও জানার ক্ষমতা নাই। কেননা মানুষ মানুষের মনের কথা না জানতে পারে না, আর না বিদীর্ণ করে দেখতে পারে। এজন্যই ইসলামী সাম্রাজ্যে মুসলিমদের তালিকাভুক্ত হবার জন্য অন্তরের বিশ্বাসের সাথে সাথে মুখেও শাহাদাতের বাক্য উচ্চারণ করতে হয়, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কালিমা মুখে উচ্চারণ করবে, তখন সে ইসলামী রাষ্ট্রের অধিকারভুক্ত একজন নাগরিক হিসেবে প্রমাণিত হবে এবং নিরবিচ্ছিন্নভাবে সেই সকল অধিকার ভোগ করতে পারবে যা একজন মুসলমান ভোগ করতে পারে। সুতরাং ইসলামের এই যে আকীদা, মুখে বলার সাথে সাথে অন্তরেও বিশ্বাস করার নাম হলো ঈমান। অনুরূপ অন্তরে বিশ্বাসের সাথে সাথে মুখেও শাহাদাতের বাক্য উচ্চারণ করাও ঈমানের একটি অংশ। সুতরাং যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।